নমস্কার। গত 15ই জুলাই বৃহস্পতি অস্তগমনে গেছেন এবং কিছুদিনের মধ্যেই শনি বক্রী হবে। এখন এর আগের প্রোগ্রামে আমি বলেছি যে কোনো গ্রহ যদি রবির অর্থাৎ সূর্যের খুব কাছাকাছি চলে আসে তখন সে কম্বাস্ট হয়ে যায়, মানে পুড়ে যাওয়ার মতো অবস্থা। সেই যে অবস্থা সেইটাকেই সাধারণত বলা হয় যে অস্তমিত অবস্থা। তো বৃহস্পতি 15 তারিখে অস্তমিত হয়েছে এবং আগামী 12ই আগস্ট পর্যন্ত সে অস্তমিত থাকবে, মানে 12ই আগস্টের পরে তার উদয় হবে। তো এই যে দুটো রাশির যে দুটো ঘটনা, বৃহস্পতির অস্তমিত হওয়া এবং কিছুদিনের মধ্যে শনির বক্রী হওয়া, এতে কোন কোন রাশির ভাগ্য খুলবে আর কোন কোন রাশির যারা জাতক জাতিকা তাদেরকে একটু সতর্কভাবে চলতে হবে, সেটাই আলোচনার বিষয়। প্রথমেই মেষ রাশি। মেষ রাশির চতুর্থে রয়েছে বৃহস্পতি এবং মেষ রাশির দ্বাদশে রয়েছে শনি। তো এই বৃহস্পতির অস্তাগমনের ফলে মেষ রাশির যারা জাতক জাতিকা তাদের পক্ষে এটা খুব শুভ। মনের যে নেতিবাচক চিন্তা এবং দীর্ঘদিনের যে একটা মানসিক চাপ বা মানসিক একটা দুশ্চিন্তা যেটা চলছিল তার এখন নিষ্পত্তি হবে, সেখান থেকে তারা পরিত্রাণ পাবে। যারা সরকারি কাজের সাথে যুক্ত আছে বা সরকারি কাজ করেন তারা বিশেষ সুবিধা পাবেন। যদি কোনো আইনি ব্যাপারের সাথে জড়িয়ে থাকেন তো এই সময় আইনি জটিলতা কিন্তু মিটে যাওয়ার একটা সুযোগ তৈরি হবে। বৃষ রাশির যারা জাতক জাতিকা, দেখুন বৃষ রাশির তৃতীয়াতে বৃহস্পতি রয়েছে এবং সেই বৃহস্পতি অস্তমিত হয়েছে। তৃতীয় ঘর থেকে আমরা পরাক্রম, সাহস, বন্ধুবান্ধব, ছোট ভাই, এই সব ব্যাপারে আমরা জানতে পারি, এইসবের কারক। তো এই সময় যারা বৃষ রাশির জাতক জাতিকা তাদের দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ যেটা কোনোভাবেই চালু করতে পারছিলেন না সেটা তারা রিস্টার্ট করতে পারবেন, আবার পুনরায় চালু করতে পারবেন। এই সময় তারা নতুন কিছু শিখবেন যাতে আগামী দিনে কর্মজীবনে সেটা তাদের কাজে লাগবে। লেখালেখি, বিপণন, সংবাদ মাধ্যম, মিডিয়া, মার্কেটিং, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত আছেন এই সময়টা তাদের পক্ষে খুব ভালো সময়। এই সময় আপনাদের কথাবার্তা অনেক শক্তিশালী হবে, যার মাধ্যমে আপনারা নতুন কাজের যে নেগোসিয়েশনের মাধ্যমে যে কাজ পাওয়া সেই সব ক্ষেত্রে কিন্তু বিরাট সফলতা দেবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করবেন এবং আপনার যে স্কিল অর্থাৎ দক্ষতা তা অনেক অনেক বেড়ে যাবে। এরপর আমরা দেখব মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময় অর্থনৈতিক যে অবস্থা বা স্থিতিশীলতা সেটা খুব ভালো হয়ে যাবে, কারণ মিথুন রাশির দ্বিতীয়ায় কিন্তু বৃহস্পতি অস্তগত হচ্ছে। হঠাৎ কোনো সূত্র থেকে মোটা একটা অর্থ লাভ বা আর্থিক সুবিধা একটা এই সময় আপনাদের হবে। একটা নতুন আয়ের উৎসও তৈরি হতে পারে। আত্মবিশ্বাস বহু গুণে বাড়বেন, ফলে যে কোনো কাজ নতুন উদ্যমে করার মতো একটা জায়গা তৈরি হবে। কর্কট রাশিতেই বৃহস্পতি রয়েছে এবং সেই বৃহস্পতি এখন অস্তমিত হয়েছে। তো যারা কর্কট রাশির জাতক জাতিকা তাদের কিন্তু এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা খুব দরকার, কারণ তাদের ব্যক্তিত্ব বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তি আসতে পারে। আবার অতিরিক্ত জেদ এবং অভিমান, এতে আপনার ক্ষতি হতে পারে। এতদিন যে কাজগুলো খুব তাড়াতাড়ি এগোচ্ছিল সেগুলো একটু মন্থর গতি লাভ করবে। কিছু কিছু ক্ষেত্রে সাময়িকভাবে একটা বাধা আসতে পারে, মানে বিনা কারণে হঠাৎ করে কোনো কাজে বাধা, কোনো দুর্ঘটনা, এই ধরনের ব্যাপারগুলো থেকে সতর্কতা অবলম্বন করা খুব দরকার, কারণ এই সময় রিস্কমূলক কোনো কাজের সাথে যুক্ত না থাকাই সব থেকে ভালো হবে। যারা কর্কট রাশির জাতক জাতিকা এই ধরনের কাজের মধ্যে লিপ্ত থাকেন তাদের ক্ষেত্রে এটা বলা হচ্ছে। আর আপনাদেরকে একটা কথাই বলবো, আগামী 28 দিন আপনারা একটু ধৈর্য ধরে থাকুন। 12ই আগস্টের পরে আবার
পুরো উদ্যমে আপনারা কাজ শুরু করবেন। এরপরে আসবো সিংহ রাশি। তো সিংহ রাশির জাতক জাতিকাদের এই বৃহস্পতির যে অস্তগমনে যাওয়া, তাতে কি হবে? এবং সিংহ রাশির দ্বাদশে বৃহস্পতি রয়েছে, তাহলে দ্বাদশে বৃহস্পতি যদি অস্তগমনে যায়, সেক্ষেত্রে চাকুরিজীবীদের পদোন্নতি, কাজে উচ্চ মর্যাদা লাভ বা আর্থিক একটা উন্নতি, কাজের প্রশংসা, বেতন বৃদ্ধি, লিডারশিপ মানে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা একটু বাড়বে, নতুন দায়িত্ব আসতে পারে, ব্যবসার ক্ষেত্রে কোনো নতুন নেগোসিয়েশন হয়তো মেটেরিয়ালাইজ হতে পারে, শেয়ার, লটারি বা হঠাৎ করে যেসব জায়গা থেকে টাকা পয়সা পাওয়া যায় সেই সব জায়গা থেকে হঠাৎ করে একটা মানে টাকা পয়সা মানে লাভের, টাকা পয়সা পাওয়ার একটা যোগ কিন্তু তৈরি হতে পারে। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন তারা এই সময় একটা বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন। সামাজিক মর্যাদা, জনপ্রিয়তা, মান সম্মান এবং পারিবারিক সুখ এই সময় তাদের লাভ হবে। এরপর আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই বৃহস্পতির অস্তগমনের ফলে কি ঘটতে চলেছে। কন্যা রাশির একাদশে বৃহস্পতি এবং সে অস্তগমনে গেছে। আর একাদশ ভাব থেকে আমরা কি আয়, উন্নতি, বড় ভাই থেকে লাভ, এই জিনিসগুলো আমরা সাধারণত চিন্তা করে থাকি। তাহলে এই সময় যারা কন্যা রাশি জাতক জাতিকা, তাদের আয় উন্নতি বাড়বে। আপনাদের পরিকল্পিত যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেটা ধীরে ধীরে ফলপ্রসূ হবে। আর্থিক লাভ যে হবে সে তো আগেই বলেছি। বিভিন্ন কাজে প্রভাবশালী ব্যক্তিদের একটা সমর্থন লাভ হবে। কোথাও আটকে থাকা অর্থ হঠাৎ করে সেটা ফিরে পাবেন। যে একটা আর্থিক সংকট চলছিল, সে আর্থিক সংকট দূর হবে। মানে দীর্ঘদিনের যে একটা মানে কষ্ট ছিল সেটা লাঘব হবে। কর্মজীবনে উন্নতি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সাথে একটা যোগাযোগ এই সময় কিন্তু হবে। এরপরে দেখব তুলা রাশির জাতক জাতিকাদের কী হবে। তুলা রাশির দশমে বৃহস্পতি, দশম ঘর থেকে আমরা কর্ম নিয়ে আমরা ভাবি, কর্মকারক। তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের এই সময় কাজের উন্নতি হবে। তুলা রাশির জাতক জাতিকাদের যেহেতু বৃহস্পতি অস্তমিত হয়েছে, কাজের যে গতি চলছিল সেই গতি কিছুটা কমে যাবে। যদিও সবাই আপনার কাজের খুব প্রশংসা করবে, কিন্তু কাজটা একটু মানে মন্থর গতি লাভ করবে। তবে যারা ছোট ছোট ব্যবসার সাথে যুক্ত, কিছুদিন অপেক্ষা করার পর আবার তাদের ভালো দিন ফিরে আসবে। কাজে উন্নতি, কাজের মধ্যে এনার্জি আসবে। আপনার যে কঠোর পরিশ্রম তার পূর্ণ ফল আপনি কিছুদিনের মধ্যে পাবেন এবং সকলে আপনার প্রশংসা করবে। তবে এই সময়টা কিছুটা অপেক্ষা করে যাওয়াই আপনার পক্ষে ভালো হবে। বৃশ্চিক রাশির নবমে বৃহস্পতি অস্তমিত হয়েছে। নবম ঘর থেকে আমরা ভাগ্য, জ্ঞান এইসব সম্বন্ধে আলোচনা করি। তাহলে এই সময় ভাগ্যের সহায়তা একটু কম পাবে। এই কারণে বিশেষ কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুদিন অপেক্ষা করে যাওয়াই সব থেকে ভালো হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তাদের উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছুটা দিন ওয়েট করে তারপরে সেই সব ব্যাপারে এগিয়ে গেলে তারা খুব ভালো ফল পাবে। যারা ম্যানেজমেন্ট নিয়ে বাইরে পড়তে যাওয়ার কথা ভাবছেন বা বিদেশ যাওয়ার কথা ভাবছেন, তারা এই 28টা দিন অপেক্ষা করে তারপরে তারা সেই কাজে এগিয়ে যান, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সফলতা আসবে। ধনুরাশির জাতক জাতিকাদের অষ্টমে বৃহস্পতি এবং সেই বৃহস্পতি অস্তগমনে। ধনুরাশির অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি, তাই তাদের মানে এই সময় কিছুটা সুযোগ আসবে। আটকে থাকা টাকা হঠাৎ করে ফেরত পাবেন। চাকুরির ক্ষেত্রে হঠাৎ করে পদোন্নতি, যেটা না হওয়ার মতো অবস্থায় ছিল, হঠাৎ করে সেরকম একটা যোগ তৈরি হয়ে যেতে পারে। কোনো বিশেষ কাজে বড় ধরনের একটা দায়িত্ব পাবেন বা কঠোর পরিশ্রমের যেটা এতদিন মূল্য পাননি, হঠাৎ করে তার আপনি মূল্য পাবেন, প্রশংসা পাবেন। যারা মকর রাশির জাতক জাতিকা, তারা এই সময় অংশীদারি যে ব্যবসা বা অংশীদারের সাথে কিছুটা মতবিরোধ বা কথার অমিল বা বিবাদ, এটা হওয়ার একটা চান্স রয়েছে। সুতরাং এই সময়টায় একটু তাদের খুব কেয়ারফুলি থাকা দরকার। একটু
মানে সময়টাকে পাস করে দেওয়া দরকার, মানে অপেক্ষা করা দরকার। যারা জীবনসঙ্গী তাদের সাথেও মতবিরোধ হতে পারে, তার সাথেও যে সুখের সম্পর্ক তার একটু ব্যাঘাত এই সময় একটু ঘটতে পারে। এই সময় মানে যারা কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী তারা একটু শত্রুতা করার সুযোগ পেয়ে যাবে। মানে মোট কথা হলো এই যে সময়টা একটু সতর্কতার সাথে সাবধানে চললেই আগামী দিনে আবার নতুন করে কাজ শুরু করার যে মানে প্রবল যে নিজের আত্মবিশ্বাস সেইটা কিন্তু চলে আসবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ষষ্ঠে বৃহস্পতি অস্তমিত হচ্ছে। ষষ্ঠ ঘর থেকে আমরা রোগ শত্রু এইসব সম্বন্ধে আলোচনা করি। তো এই সময় যারা যে শত্রুরা বা যে প্রতিদ্বন্দ্বীরা এতদিন কিছু করে উঠতে পারছিল না তারা একটু মাথাচাড়া দিয়ে উঠবে। হঠাৎ করে কোনো নতুন ব্যাধি আক্রমণ শরীরে হতে পারে, সেই ব্যাপারে শারীরিক দিক দিয়ে খুব সতর্ক থাকা ভীষণ দরকার। নতুন কোনো কাজের ক্ষেত্রে একটু মানসিক উত্তেজনা এই সময় থাকতে পারে, তবে এই যে জটিল পরিস্থিতি সেটা কিছুদিন অপেক্ষা করার পরে কিন্তু সেটা সমাধান হয়ে যাবে। এরপরে দেখব মীন রাশি। মীন রাশির পঞ্চমে বৃহস্পতি। পঞ্চম ঘর থেকে আমরা কি আলোচনা করি? পঞ্চম ঘর থেকে বুদ্ধিমত্তা, সন্তান, পড়াশোনা এইসব ব্যাপারে আলোচনা করি। তাহলে এই যে বৃহস্পতির অস্তগমনে যাওয়া, এতে কি হবে, যে সমস্ত কাজগুলো বুদ্ধি দিয়ে করতে হয় সেই সব ব্যাপারে এই সময় একটু সতর্ক থাকতে হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করছে, যারা সৃজনশীল কাজের সাথে যুক্ত, তাদের একটু কেয়ারফুল থাকা দরকার। হুটহাট করে কোনো বিষয়ে ডিসিশন নেওয়া এই সময় ঠিক হবে না, কারণ সঠিক সময়ে যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে প্রত্যেকটা কাজ খুব সহজভাবে কিন্তু সমাধান হয়ে যায়। যারা মীন রাশির জাতক জাতিকা তাদের সন্তানদের থেকে আনন্দ লাভ করার একটা সময় অপেক্ষা করছে। কিছুদিন পরেই তাদের মানে সন্তান থেকে বিরাট আনন্দ লাভ হবে। তো আমরা দেখলাম বৃহস্পতির অস্তগমনের ফলে মানে কোন কোন রাশির ওপরে কী ধরনের প্রভাব পড়তে চলেছে। যারা আমার অনুষ্ঠান দেখছেন, যাদের আমার অনুষ্ঠান ভালো লাগে তারা অবশ্যই আমাকে লাইক করবেন, আর যারা নতুন আমার অনুষ্ঠান দেখছেন তারা প্রত্যেকটা অনুষ্ঠান পাওয়ার জন্য বা প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন।